রাখবো পরবর্তী সংবাদে। ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন ডিস্ট্রিক্টের যে উদ্যোগ, সেক্ষেত্রে আজকে ধলাই জেলায় আজ আমবাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত হলো মশলা ক্রেতা বিক্রেতাদের মধ্যে একটি আলোচনা সভা। ধলাই জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় আজকের অনুষ্ঠানটি। অনুষ্ঠানে ছিলেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, ধলাই জেলা শাসক সমাহর্তা সাজু ওয়াইটে থেকে শুরু করে অন্যান্য কর্মকর্তারা। এবং আজকের যে আলোচনা সভা, সেখানে মশলার বিভিন্ন গুণাবলী থেকে শুরু করে উৎপাদন, ক্রয়, বিক্রয় প্রত্যেকটা বিষয় আজকে উঠে এসেছে আলোচনার মধ্যে। লাইভলিহুড মিশন যেহেতু ছিল, তাদের উদ্যোগেই আজকের এই আয়োজন। কি বক্তব্য উঠে এসেছে আজ ধলাইয়ের আমবাসা থেকে, শুনুন। আদা এবং হলুদ সেগুলি কিন্তু আমরা প্রতিদিনই ব্যবহার করি, কিন্তু সেগুলি আমরা কি করি, বাজার থেকে কিনে তারপর সেগুলি ব্যবহার করি। যদি আমরা সেগুলিকে নিজেদের বাড়িতে রোপণের মাধ্যমে যদি সেগুলো থেকে ফল হয়, সেটা যদি আমাদের নিজেদের ব্যবহার করি, তাহলে আমাদের নিজেদের সংসারে অনেকটা আয় হবে। তার পাশাপাশি আমরা নিজেরাও সেই জায়গা থেকে উপকৃত হতে পারব। তো দেখা যাচ্ছে যে বিশেষ করে পাহাড়ি এলাকায় আদা এবং আদা এবং হলুদ সেটা কিন্তু বেশি পরিমাণে হচ্ছে, কিন্তু সে জায়গায় তারা সঠিক বাজার পাচ্ছে না বলে তারা কিন্তু যে কোনো একটা সামনের ওনাদের পার্শ্ববর্তী বাজারে কম দামে বিক্রি করে দিচ্ছে। যখনই কোনো একটা কোম্পানি সেই আদা বা হলুদটাকে ক্রয় করবে, তখন দেখবেন সেটার বাজার মূল্য অনেকটাই বেড়ে যাবে এবং যারা সেই জায়গায় উৎপাদন করছে, যখন তাদের কাছ থেকে সেগুলি একটা সঠিক দামে বিক্রি করতে পারবে, তখন ওনাদের একটা উৎসাহ আসবে মনের মধ্যে যে সেই জায়গায় আমরা সেই আদা এবং হলুদটাকে আরো বেশি পরিমাণে রোপণ করতে পারবো। তো আজকে আমাদের ডিএম সাহেব বলেছেন যে আজকে যে বিভিন্ন বিভিন্ন লঙ্গরাই যে গরু মশলার কোম্পানি এসেছেন, ওনাদের সঙ্গে কথা হয়েছে ওনার। তো আগামী দিন যে থাকবে, লক্ষ্য হবে যে আগামী দিন কিভাবে আমাদের যে ধলাই জেলার যে উৎপাদন এই যে আদাগুলা সেগুলা যেতে সঠিক জায়গায় যেতে পারে এবং সঠিক যাতে মূল্যায়ন হয়। মহিলার বক্তব্য আপনারা শুনলেন। লংতরাই যে গুঁড়ো মশলা, সেই গুঁড়ো মশলার সঠিকভাবে মূল্যায়নের লক্ষ্যকে সামনে রেখে আজকের এই বিশেষ আলোচনার সভার আয়োজন করা হলো। বিশেষ করে এই আলোচনাকে কেন্দ্র করে ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।